হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আসলাম গ্রামের একটা ঐতিহ্যবাহী পুরানো কুটির শিল্পের কাছে। আ এই শিল্পী উনি তার সুনিপুণ দক্ষতার সহিত আমাদের এদিকে যাকে শ্যার বলে বা অন্যান্য অঞ্চলে অন্যান্য ভাষার নামে এটা পরিচিত। উনি নিখুঁত দক্ষতার সাথে এটা তৈরি করছেন। তো আজকে হঠাৎ এরকম একটা জিনিস পেলাম হাতের সামনে, তাই ভাবলাম শেয়ার করি আমাদের চ্যানেলে। তো আসুন ওনার সাথে একটু কথা বলে নেওয়া যাক। বাবু, আপনার নাম কি? আমার নাম জীবন কৃষ্ণ বিশ্বাস। আপনার নাম জীবন কৃষ্ণ বিশ্বাস। আ এই যে বেতের কাজ করতেছেন, এটা কতদিন যাবৎ করতেছেন? এই ছোটকালের থেকেই করতেছি। ছোটকাল থেকে। তাহলে আনুমানিক কত বছর হবে? আনুমানিক ধরেন আনুমানিক ৩০ বছর টছর। ৩০-৩৫ বছর যাবৎ হ্যাঁ, উনি এই বেতের কাজ করতেছে। অ আজকে কি বানাচ্ছেন? সের বানাচ্ছি সের। সের বানাচ্ছেন। আমি যেটা বলছিলাম যে, আমাদের এখানে এটাকে সের বলে। হয়তোবা অন্যান্য জেলায় অন্যান্য ভাষায় এটা পরিচিত অন্যান্য নামে। কিন্তু আসলে আমাদের এদিকে সের বলা হয়। এটা বেত দিয়ে তৈরি করা হয়। আমি অনেক বছর পর এটা দেখলাম। একটা সের বানাতে কতগুলো বেতের দরকার? এটা তো বেতের তৈরি, তাই না? হুম। একটা সের বানাতে কতগুলো বেতের দরকার হয়? ১১ হাত লম্বা ২ খান লাগে। ১১ হাত লম্বা ২ টা লাগে। ২ টা লাগে। ২ টা বেত লাগে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেত কিন্তু অনেক লম্বা হয়। অনেক লম্বা হয় বেত। আচ্ছা, তো বেত কাটতে হয় ১ম এ, তাই তো? হুম। বাগানের থেকে বেত কাটতে হয়। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক কষ্টসাধ্য কাজ। তো দেখতে যতটা সহজ বা আমরা যখন কিনে নেই কোনো গ্রোসারি শপ থেকে তখন কিন্তু আমাদের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু এটা বানানোর পেছনে অনেক দক্ষতা কাজ করে, অনেক সময় ব্যয় করতে হয়, অনেক শ্রম লাগে। একদিনে কয়টা বানানো যায়? একদিনে ৫ টা ৬ টা বানানো যায়। ৫ টা ৬ টা বানানো যায়। এটা বাজারে কিরকম দামে বিক্রি হবে? হুম, একটা ধরো ২০০, ১৫০, পৌনে ২০০, ৳১৭৫ মানে এভারেজে ৳১৫০ থেকে ৳২০০ একটা সের বিক্রি হয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে সারাদিনে যদি ৫-৬ টা বানানো যায় তাহলে পরে মাসে কিন্তু খুব বেশি বানানো যায় না। এতে কি আপনার কি এটাই জীবিকা নাকি আরো কোনো সাইডে অন্য কোনো ব্যবসা আছে বা অন্য আরো কোনো অন্য কর্ম ব্যবসা আছে? আছে তো। আচ্ছা। তো এ থেকে যা আয় হয় তাতে মোটামুটি চলে যায়। হ্যাঁ, চলে যায়। এ কি সারা মাসই এরকম কাজ থাকে এগুলোর? হুম, আমার কাজ থাকে। আমার কাজ থাকে। দেখতে পাচ্ছেন এটা অনেক নিপুণভাবে এই কাজ করতে হয়। কারণ একটু ভুল হলে পরে তাহলে পরে আবার এই কাজটা করতে হবে অথবা এটা নষ্ট হয়ে যাবে, মানুষের পছন্দ হবে না। ও একটা সের বানাতে কতক্ষণ লাগে? ১.৫ ঘন্টা। একটা সের বানাতে প্রায় ১.৫ ঘন্টা সময় লাগে। হুম। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর মানে যেরকম আমাদের রিপিট করা হয় সেরকম আরকি এটাকে কি বলে? যেটা করছেন এটাকে কি বলে? খিল। খিল লাগানো বলে, স্থানীয় ভাষায় বলে খিল। মানে এটা দিলে পরে এটা শক্ত হবে, তাই তো? হুম। এর মাধ্যমে এটা শক্ত হবে। আমরা অনেকে শহর থেকে কিনে থাকি, এগুলো অনেক দাম দিয়ে কিনে থাকি। কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় যে এগুলোর দাম সে তুলনায় অনেক কম। যারা তৈরি করে সে একদম নামমাত্র মূল্য পায় বলতে গেলে। সারাদিন কষ্ট করে একটা বা ৬-৭ টা সের বানানোর পরে তিনি হয়তোবা সেখান থেকে ৳১,০০০ বা এরকম একটা ইনকাম উনি করতে পারে। কিন্তু যে নিয়ে বিক্রি করে সে ঠিকই এগুলো থেকে প্রায় উনার থেকে বেশি পয়সা ইনকাম করে। এগুলো কি আপনি নিজে খুচরা ভাবে বিক্রি করেন নাকি পাইকারি ভাবে বিক্রি করেন? এটা তো লোকালে বিক্রি করলে বেশি পাওয়া যায়। পাইকারি একটু কম পাওয়া যায়। আচ্ছা।
এখানে দেখতে পাচ্ছেন এই যে শেড তৈরির সরঞ্জাম এগুলো। এখানে যে শেড গুলো আছে এগুলো অনেক তৈরি করে রেখেছেন আগে। শহর থেকে যদি কেউ কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। মোবাইল নাম্বারটা একটু বলে দেন, তাহলে পরে আমরা স্ক্রিনে সেটা শেয়ার করে দিব। 017 017 990 990 547 547 16। 16। যদি কেউ আমার ভিডিওটা বাইরে থেকেও দেখে থাকেন তাহলে পরেও ওনার মাধ্যমে যোগাযোগ করলে পরে অনেকেই আছে, যেহেতু আমাদের বেতের শিল্প, বাঁশের শিল্প, কুটির শিল্পের এই সমস্ত জিনিসগুলো বাইরেও রপ্তানি হয় দেশের। তো তারাও যদি এরকম মানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে নিতে পারেন বা নিতে চান তাহলে আপনাদের জন্য সাশ্রয়ী হয়। আর যারা এই প্রত্যন্ত অঞ্চলের এরকম নির্মাতা আছে বা কারিগর আছে ওনারাও অনেক উপকৃত হবে। তো আপনারাও যদি কেউ আমাদের ভিডিওটা বাইরে থেকে দেখে থাকেন, ওনার সাথে যোগাযোগ করলে পরে আপনিও ভালো জিনিস পাবেন আর উনিও হয়তোবা আপনার মাধ্যমে উপকৃত হবে। ধন্যবাদ।